আজকের ভিডিওটি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে নামের সাথে মিল আছে এমন বিখ্যাত প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, যা বহুবার সরকারি চাকরির পরীক্ষায় এসেছে। অর্থাৎ একই নামের সাথে মিল আছে, নামের আগে পরে কোনো একটা অংশের সাথে আর একটা অংশের মিল আছে, সেসব প্রতিষ্ঠান বা স্থপতি যে কোথায় অবস্থিত, এই ধরনের একটা প্রশ্ন আসে। প্রতিটি পরীক্ষারই প্রায় প্রশ্নটি আসে। তো আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজে সেগুলো আমরা মনে রাখতে পারবো। তো প্রথমেই আমরা হাউস, যেসব প্রতিষ্ঠানের নামের আগে হাউস আছে এবং সেসব প্রতিষ্ঠান কোথায় অবস্থিত তা আমরা আজকে দেখব। যদি এই লাইনটা আমরা একটি লাইন যদি মুখস্থ করি তাহলে আমরা সবগুলো প্রতিষ্ঠানের নাম মনে রাখতে পারবো। লাইনটা কি? বুশ, ওয়্যার অ্যান্ড ফ্রিডম ইন্ডিয়া গিয়ে ইকোলজি হাউসটি হোয়াইট ব্লু রং করে লুলুক দেবে। এই একটা লাইনেই আপনারা আনসার এবং কোশ্চেন্স অর্থাৎ দুইটাই আপনারা মনে রাখতে পারবেন একটা লাইনে। তো আমরা দেখি যে কীভাবে মনে রাখা যায়। যেমন প্রথমে আছে বুশ, বুশ দিয়ে কি হয়? বুশ হাউস। তারপর হচ্ছে বেয়ার, বেয়ার দিয়ে কি হয়? বেয়ার হাউস। ফ্রিডম, ফ্রিডম দিয়ে ফ্রিডম হাউস। ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়া হাউস। ইকোলজি, ইকোলজি হাউস। তারপর হচ্ছে হোয়াইট দিয়ে হোয়াইট হাউস, ব্লু দিয়ে ব্লু হাউস। অর্থাৎ বিশ্বে যতগুলো হাউস দিয়ে যতগুলো বিখ্যাত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের নামগুলি কিন্তু আমরা এই একটা লাইনেই কিন্তু সবগুলো অন্তর্ভুক্ত আছে। তো এখন পরীক্ষার মধ্যে প্রায় প্রশ্ন আসে যে বুশ হাউস কোথায় অবস্থিত। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখতে গিয়ে যে বুশ হাউস যেহেতু সবগুলোর সাথে পরে হাউস আছে, সেহেতু আমরা অনেক সময় আমাদের একটা হেজিটেশনে পড়ে যাই। তো হেজিটেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই একটা লাইন যদি খুব ভালোভাবে, দুটো লাইন যদি খুব ভালোভাবে মুখস্থ রাখতে পারেন তাহলে আপনারা এটা পেরে যাবেন। যেমন আমরা যদি দেখি যে এখানে লুলুক, এটাই হচ্ছে আমাদের আনসারটা। আমাদের আজকের ভিডিওতে যে ইংলিশে যে নামগুলো থাকবে সেগুলোই হচ্ছে আনসার। তো দেখি যে বুশ হাউস কোথায় অবস্থিত। তো বুশ হাউস অবস্থিত প্রথমে আছে এল, ইংলিশ যে ওয়ার্ডটা আছে লুলুক সেখানে প্রথমটা হচ্ছে এল। তো এল দিয়ে আমি এখানে লন্ডন বোঝানোর চেষ্টা করছি, লন্ডনে অবস্থিত। ওয়্যার হাউস কোথায় অবস্থিত? ও দিয়ে ওয়াশিংটনে অবস্থিত। ফ্রিডম হাউস, ফ্রিডম হাউস ও দিয়ে ওয়াশিংটনে অবস্থিত, যেহেতু সেকেন্ডটা ও। আপনারা একটু দেখবেন লাইনের কিন্তু খুব ধারাবাহিকভাবে যেমন দেওয়া আছে, আনসারগুলোও কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া আছে। অর্থাৎ আপনি সহজে বুঝতে পারবেন এটার জন্য এটা আর ওয়্যারের জন্য এটা দ্বিতীয়টা। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তারপর যদি আমরা দেখি যে ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থিত, যেহেতু এল। তারপরে হচ্ছে ইকোলজি হাউস কোথায় অবস্থিত? ইকোলজি হাউস ওয়াশিংটনে অবস্থিত। হোয়াইট হাউস, হোয়াইট হাউসও ওয়াশিংটনে অবস্থিত। এখন আসি ব্লু হাউস, ব্লু হাউস কোথায় অবস্থিত? যেহেতু কে আছে, কে দিয়ে আমি কোরিয়া বোঝাচ্ছি, দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। তার মানে আমি আবারও বলতেছি, যদি উপরের এই দুটো লাইন যদি মুখস্থ রাখতে পারেন তাহলে কিন্তু আপনি হাউস দিয়ে যেসব প্রতিষ্ঠান আছে, বিখ্যাত যেসব প্রতিষ্ঠান আছে, তা সহজে আপনি মনে রাখতে পারেন যে এটি কোথায় অবস্থিত। তো আমরা যদি নেক্সটে দেখি, এখন আমরা দেখব স্ট্রিট। স্ট্রিট দিয়ে অনেক প্রশ্ন আসে। যদি আমরা এটা মনে রাখি যে স্ট্রিট ওয়াল 10-11 বন্ড ফিট করে নীল চাষ করব, নীল চাষ করব। স্ট্রিট ওয়াল 10-11 বন্ড ফিট করে নীল চাষ করব। তো এখন আমরা দেখি যে এই ওয়ার্ড দিয়ে মানে এই লাইন দিয়ে কি বোঝানো হয়েছে। যেমন ওয়াল দিয়ে ওয়াল স্ট্রিট। দেখুন আপনার স্ট্রিট, এখানে কিন্তু স্ট্রিট প্রতিটা আপনাদের প্রতিষ্ঠানের শেষে কিন্তু স্ট্রিট থাকবে, হয়তো আগে হয়তো পরে। তারপর যদি দেখি 10 দিয়ে কী বোঝাচ্ছে? 10 নং ডাইনিং স্ট্রিট। 11 দিয়ে 11 নং ডাইনিং স্ট্রিট। বন্ড দিয়ে বন্ড স্ট্রিট। ফিট দিয়ে ফিড স্ট্রিট। এখন আসেন যে এগুলা কোথায় অবস্থিত সেটা কীভাবে মনে রাখবে। মনে রাখার জন্য আমি যে বলছিলাম যে ইংলিশে হবে আনসারটা, হ্যাঁ ইংলিশটা হবে আনসারটা। তো আমরা প্রথমে আছে ওয়াল স্ট্রিট, দেখি ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এন আছে, তো এন দিয়ে হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে অবস্থিত। 10 নং ডাইনিং স্ট্রিট কোথায় অবস্থিত? যেহেতু আই দিয়ে আছে, আই দিয়ে ইংল্যান্ড। তারপর হচ্ছে 11 নং ডাইনিং স্ট্রিট কোথায় অবস্থিত? এটাও আই আছে, আই দিয়ে হচ্ছে ইংল্যান্ড। তারপর হচ্ছে একটা বিষয়, সরি এখানে আইটা আমি একটু আমাদের কারেকশানে ভুল হয়েছে, এখানে
আইটা আই হইলে এই যে যেহেতু দুইটা প্রথম অক্ষর আই, ঠিক আছে। তারপর যদি দেখি বর্ন স্ট্রিট কোথায় অবস্থিত, লন্ডন, এল দিয়ে লন্ডনে। ফিট স্ট্রিট কোথায় অবস্থিত, লন্ডনে, এখানে হচ্ছে লন্ডনে। আর যদি এটা বড় হাতের আই ধরেন তাহলে ঠিক আছে, হ্যাঁ, তাহলে হচ্ছে লন্ডনে অবস্থিত। এইভাবে আমরা স্ট্রিট দিয়ে জানতে পারি যে যেসব প্রতিষ্ঠান আছে তা কোথায় অবস্থিত। তো তৃতীয় নম্বরটা যদি আমরা দেখি যে ব্ল্যাক, যেসব নামের শেষে ব্ল্যাক আছে অর্থাৎ আগে পরে ব্ল্যাক আছে সেই সব প্রতিষ্ঠান কোথায় অবস্থিত। তো আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি। যেমন ডিসেম্বর, আপনারা এই লাইনটা মনে রাখবেন, যেমন পাপসু পরে জুজুবাই ডিসেম্বর সেপ্টেম্বর মাসে ব্ল্যাক ওয়াটার থেকে প্যান্থার কাটসাট করে ধরে। আবারও বলছি, পাপসু পরে জুজুবাই ডিসেম্বর সেপ্টেম্বর মাসে ব্ল্যাক ওয়াটার থেকে প্যান্থার কাটসাট করে ধরে। তা আমরা যদি একটু বিষয়টা জানি যে এখানে ডিসেম্বর দিয়ে এখানে যে সাদা কালারে যে অক্ষরগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আমাদের আনসার, আর বাকিটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন যদি ডিসেম্বর দিয়ে দেখি যে ব্ল্যাক ডিসেম্বর, তারপর যদি সেপ্টেম্বর দিয়ে দেখি ব্ল্যাক সেপ্টেম্বর, তারপর যদি ওয়াটার দিয়ে দেখি ব্ল্যাক ওয়াটার, প্যান্থার দিয়ে দেখি ব্ল্যাক প্যান্থার, ক্যাট দিয়ে দেখি ব্ল্যাক ক্যাট, শার্ট দিয়ে দেখি ব্ল্যাক শার্ট। এখন এগুলো কোথায় অবস্থিত, ব্ল্যাক ডিসেম্বর কোথায় অবস্থিত যদি ধরি, এটা প দিয়ে, যেহেতু আনসারটা আমি বলছি যে হোয়াইট কালার দিয়ে আনসারটা করা আছে সেহেতু প দিয়ে হচ্ছে আমরা দিলাম কি পাকিস্তান, পা দিয়ে হচ্ছে পাকিস্তান। তারপরে ব্ল্যাক সেপ্টেম্বর কোথায় অবস্থিত, যেহেতু এখানে প আছে, দেখুন খেয়াল করুন প আছে, প দিয়ে হচ্ছে আমি এখানে বললাম প্যালেস্টাইন। এখন আসি ব্ল্যাক ওয়াটার কোথায় অবস্থিত, যেহেতু এখানে জু আছে, জু দিয়ে হচ্ছে দেখুন জু দিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপরে আছে ব্ল্যাক প্যান্থার কোথায় অবস্থিত, এও জু দিয়ে যুক্তরাষ্ট্র। তারপরে হচ্ছে ব্ল্যাক ক্যাট কোথায় অবস্থিত, ভ আছে, তো ভ দিয়ে হচ্ছে ভারত। ব্ল্যাক শার্ট কোথায় অবস্থিত, আমরা যদি ধরি রশি আছে, রশিতে ইতালি। তো এ হলো আমাদের ব্ল্যাক দিয়ে শুরু যেগুলো স্থানের নামগুলা কোথায় অবস্থিত, এগুলো হচ্ছে অবস্থানগুলো আমরা কিন্তু সহজেই জানতে পারলাম এই দুটো লাইন থেকে। তো যদি আমরা নেক্সট আসি, নেক্সট হচ্ছে স্কোয়ার। আমরা যদি এটা দেখি স্কোয়ার, স্কোয়ারের জন্য আমরা শুধু এই একটুকু ওয়ার্ড আমাদের মনে রাখলেই হবে, রেড ট্রাফালগার মল দেখতে স্কোয়ার। আমরা যদি এটা দেখি, দেখুন প্রতিটা লাইনের শেষে কিন্তু আপনাদের যেটাতে শুরু হবে বা কিংবা শেষ হবে সেই কথাটা কিন্তু প্রতিটা লাইনের ভিতর আছে। তখন আপনারা পরীক্ষার হলে কিন্তু মনে রাখতে পারবেন যে স্কোয়ার আছে, যেহেতু যেমন স্কোয়ার দিয়ে কোনো প্রশ্ন আসলে তো স্কোয়ারের লাইনটা আপনারা মনে রাখবেন, যেমন রেড ট্রাফালগার মল দেখতে স্কোয়ার। তো আমরা যদি রেড দিয়ে দেখি রেড স্কোয়ার, ট্রাফালগার দিয়ে দেখি ট্রাফালগার স্কোয়ার। আর এই যে সাদা অংশটা আছে সাদা কালারের, সেটা হচ্ছে আনসার হয়ে যাবে আপনাদের। যেমন এখন যদি দেখি রেড স্কোয়ার কোথায় অবস্থিত, রেড স্কোয়ার ম দিয়ে, মতে আনসারটা হবে মস্কোতে অবস্থিত। ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত, ল আছে, লতে কি লন্ডনে অবস্থিত। এখন যদি আমরা নেক্সট দেখি, নেক্সট হচ্ছে হোয়াইট। এখন আমরা দেখব হোয়াইট নাম যুক্ত আছে এই ধরনের প্রতিষ্ঠানগুলো কোথায় অবস্থিত। তো আমাদের এই লাইনটা মনে রাখতে হবে যে হোয়াইট হাউসে লস হয়েছে নতুন হল ওএলসি রাখার জন্য। অর্থাৎ এটা কিন্তু একটা খুব সুন্দর সেন্টেন্স যে হোয়াইট হাউসে লজ হয়েছে, লজ মানে হচ্ছে নতুন চালু হয়েছে, যেটা লজ হয়েছে নতুন হল অয়েল রাখার জন্য, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখি যে আমরা এই ইংলিশটা হচ্ছে আনসারটা, এখন দেখি যে কি দ্বারা কি বোঝানো হয়েছে। হাউস দিয়ে দিলে হোয়াইট হাউস, তারপর হচ্ছে লজ দিয়ে দিলে কি হোয়াইট লজ, তারপর হচ্ছে হল দেয়া হোয়াইট হল, তারপরে এখানে সি একটা আছে, সি দিয়ে হচ্ছে হোয়াইট সি। এখানে আনসারটাও আছে যেমন তেমনি হোয়াইট সি দিয়া প্রশ্নটা আছে। তো আমরা দেখি হোয়াইট হাউস কোথায় অবস্থিত, তো আনসারটা কিন্তু এখানে আছে, দেখুন আমাদের এইটা হবে আমাদের আনসার। তো ও আছে, তো ও দিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ওয়াশিংটনকে বোঝাচ্ছি, যেমন ও দিয়ে ওয়াশিংটন। হোয়াইট লস কোথায় আছে, যেমন আই দিয়ে ইংল্যান্ড। হোয়াইট হল কোথায় আছে, হোয়াইট হল হচ্ছে লন্ডনে আছে। তারপর হোয়াইট সি, আসলে হোয়াইট সি কি এটা আসে, হোয়াইট সি হচ্ছে একটা শ্বেতসাগর, এটা হচ্ছে একটা শ্বেতসাগর। তারপর যদি আমরা দেখি যে
ওয়েবমিনিস্টার, আমি ওয়েবমিনিস্টার দিয়ে কোনো কিছুই রাখি নাই, কারণ ওয়েবমিনিস্টার দুইটাই লন্ডনে অবস্থিত। তো এখানে আমাদের লেখা আছে ওয়েবমিনিস্টার অ্যাবে লন্ডনে অবস্থিত, এই লাইনটা পড়লেই হবে। তো এখানে আছে ওয়েবমিনিস্টার লন্ডনে দুইটা আছে, ওয়েস্টে দিয়ে ওয়েস্টমিনিস্টার, আর একটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। তো এটা আসে ওয়েস্টমিনিস্টার কি জন্য করা হয়েছে। তো ওয়েস্টমিনিস্টার করা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের ভবন এখানে অবস্থিত, ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্টের ভবন অবস্থিত। আর ওয়েস্টমিনিস্টার অ্যাবে, সেখানে যারা ব্রিটিশের যারা বিখ্যাত ব্যক্তি এবং দ্বিতীয় যুদ্ধে নিহত যোদ্ধাদের সমাধি ক্ষেত্র। তো এ হলো আমাদের আজকের ভিডিওর যে টপিকস ছিল, যে নামের সাথে মিল আছে এমন বিখ্যাত প্রতিষ্ঠান কোথায় অবস্থিত। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সহজে পেয়ে যান। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর এবং আবারও আমি লাস্টে আপনাদের কাছে যে ক্ষমাপ্রার্থী, যে এখানে আমি ভিডিও দিতে একটু লেট করেছি। তো এখন থেকে আমরা আশা করব আমরা প্রতিনিয়ত ভিডিও দেব। ধন্যবাদ সবাইকে।